আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি। আমি দেখেন এই যে শাড়িটা পরছি, আমাকে কেমন লাগতেছে। এই শাড়িটা হচ্ছে আজকে আমি সেকেন্ড টাইম পরলাম, এর আগে একবার পরছি আর আজকে সেকেন্ড টাইম পরলাম। তো কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন এই শাড়িটাতে আমাকে। আর ওই দেখেন গার্ডার নিয়ে ঘুরতেছি। এগুলো তো এর আগেও একবার পরছিলাম, এই জুয়েলারিগুলো আরেকবার পরছি, এটা এবার সেকেন্ড টাইম পরতেছি। কেমন লাগতেছে একটু জানাবেন প্লিজ। আর আমরা হলো কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। আর কে কিভাবে রেডি হয়েছে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সাথে থাকি না, দেখতে থাকেন। যেটা হচ্ছে লিপস্টিক পরে নাই। তারপরে এই যে দেখেন আমাদের বাবু মিয়া, ওর দিক টাকা, সে হচ্ছে এই যে এইভাবে রেডি হয়েছে। আর এই ফ্লাশ কি জ্বলে না? এই যে দেখেন আমাদের সুন্দরী এইভাবে রেডি হয়েছে। আমাকে আরেক সুন্দরী কই? ও সে কাকে রেডি করে দিচ্ছে? ও আপারে। এই যে আপাও রেডি হচ্ছে শাড়ি পরে, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তারা দুই যা হচ্ছে একই কালারের শাড়ি পরছে, সুন্দর শাড়ি। আপারে ভালো লাগতেছে বেশি আমগো থেকে। হ্যাঁ সত্যি কথা আপা, আমগো চাইতে আপনার বেশি ভালো লাগতেছে। বুড়ো বয়সে আমার মায়েরাই কইলে, আমার মেয়ে গেল তুমি বুড়ো হয়ে গেছো মা। আমি তো বুড়ো হয়ে গেছি না, কত বয়স হয়েছে, আমার সাজগোজ ভালো লাগে না। আসলে আপা আপনার সুন্দর লাগতেছে। তারপর গালের একটা টোল পড়ছে, আমরা বোঝা যায় না, কিন্তু আজকে বোঝা যেতেছে আপনার গালে টোল পরে। নর্মালি এমনিতে বুঝি নাই কিন্তু আমরা, কিন্তু আজকে আমার ফার্স্ট নজর পড়লো যে আপনার গালে টোলও পড়ে। বেশি ভালো লাগলে পারলে ওদের আজকে দেখলাম আমি দেখে আমি বুঝছি। এই হচ্ছে আমার ফুল লুক। যদিও গ্লাসটা ময়লা, অত বোঝা যাচ্ছে না, তারপরও যতটুকু বোঝা যায় ততটুকু তো বলবেন কেমন লাগতেছে। নিয়ে দরজাটা সামনে থেকে দেয় পোলাবানের কাম এটা। ভাইয়া কি রেডি? রেডি হয়েছেন, রেডি হয়েছেন। দেখেন আমাদের পরি, মাশাআল্লাহ পরিরে অনেক সুন্দর লাগতেছে। তো এটাই হচ্ছে গিয়া মার্কেটে যে কিনে আনছিলাম। এই পছন্দ হয়েছে তোর লেহেঙ্গা? সুন্দর হয়েছে। কিন্তু কালার আমি একটু টাইপের দেখছিলাম। এটাই দেখছিলি ছবি দেখাই আমি। হ্যাঁ কিন্তু আমার ছবিতে অন্য কালার আসছে। আমি ও এটাই তো, তুমি এটাই তো ছবি তুলছো, কিন্তু আমি থিঙ্ক করতেছিলাম অন্য কালার। কিন্তু এই কালারটাই ফুটছে। একটু ব্রাউন। আমি যে আপনার পিকচার দিলাম ওর মধ্যে কি কালো দেখা গেছে? না হইতেছিল না, কালো না। আমি বলি তোমার একটু ডিপ ডিপ কালার। কারণ আছে তো, আমি তোর বলি এই যে এই ডিপটা মনে হইতেছিল না। এই দেখ এটা এই ওন্নার দিকে তাকায় মনে হইতেছিল যে অন্য কালার। না, এটা তুই 2-3 পাল্লা কর, ওই কালারই লাগবো। পাগল তুমি, ছবি দেখো। ছবি ছবি দেখ, ছবির মধ্যে পুরো নেভি ব্লু কালার। আমি তো অনেক ব্লু কালার না। তুমি 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 যা বাস্তবে দেখে ভালো লাগছে না ছবিতে ভালো লাগছে? বাস্তবে ভালো যাক তাহলে ঠিক আছে। না ওই হইছে কি, তুমি তো বাস্তবে দেখে ছবি দিছো, তোমার কাছে মনে হচ্ছে এইটাই কালার, এইটাই কালার। কিন্তু আমরা তো না দেখে এই ফটো দেখছি না, হ্যাঁ, এটা হ্যাঁ। মনে হচ্ছে যে কালারটা হয়তো বা অন্য কালার। চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। ও এই কখন যে বলতাছ আচ্ছা শুনো, কিন্তু কখন আমার রেডি হইছে তো কি মনে হয় এই মেলা আমি রেডি হয়ে শিখতে পারবো না। দৌড় পারবো না, আচ্ছা আমি আজকে হও সমস্যা। এই দেবা দেবী পরিবার না পরিবার দেব কে গোলা কা ক্যামেরা ছেলে কই বিয়ে কই আপনি দিকে হ্যাঁ সমস্যা না, আপনি আসো। না থাক, আপনার তো পরিবার এই তো এই পরিবারের বাইরে পরিবার আছে, কিন্তু আপনারা মেন পরিবার দ্বিতীয় পরিবার। যাই হোক সব আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবো। আমি তো রে গেছে পরিবার তো পরিবার হ্যাঁ ছোট পরিবার ছুটতে পারবো না, জামিনের দরবার হেরে যাচ্ছে। পরিবার ছুটতে পারবো না, সব ছুটে যায়। আর আপনাদের ঘরে সেম শাড়ি।
দেখছেন দুই ভাই তবে এই একটা জিনিস দেখ, এই শাড়িটা তোরা যেদিন পরছস আমিও সেদিন পরছিলাম, আজকেও তারা পরছে, সেটা আমি আজকে তুই পরছি। জোরটা বসে ইচ্ছা করে বসে এই যে এটা হলো গা মানে বাবা আর আমি সেম পাঞ্জাবি নিমান এই না শাড়ির রাশি ভালো সেম লাগবে। শাড়ি। এই শাড়ির রাশি ভালো লাগবে এবার শীতের বিয়া দেওয়া শীতের বিয়া আটকে দাও তানিয়া খারাপ তো মামা একটা ছবি তুলি বাবু মিমি একটু খাওয়াতে একটা ছবি লিপস্টিক ব্যাগ নিয়ে নিলে কেউ দিক কত আমি ওইদিকে দাম কেমনি সময় তো নাই তো। আর লিপস্টিক দিয়ে নামাও আর কি আলহামদুলিল্লাহ একটু দাঁড়িয়ে ভাইয়া মিমি যাই একটা ছবি তুলি বাইরে যাচ্ছি চল বাইরে বাইরে অন্ধকারে যাবো চল আরে বাবা আমি তো জানি যে ছবি তুলতে পারবো সুন্দর শুনিস না এত মুভমেন্ট মেমোরি ভালো না এই শরীফা চলো বাইরে যাচ্ছি চলো 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 এই দেখো আমাদের পরি চলে এসেছে ধরো ধরো লেহেঙ্গাটা মামা ধরো। তোমার জন্য কি আমার জন্য? এই যে জামা আছে তাই তুমি অন্য কালার হবে কাজটা করতে বুঝতে পারছি। জুতা কোথায় শাড়ি পর বোঝাচ্ছ আপনি আসো কয়েক কেজি হইল তবে সুন্দর লাগছে তুই যেটা ক্যারি করতে পারতেছস, এটা দেখতে আমি হ্যাপি। না এই লেহেঙ্গাটা যদি আমার বিয়ে তো হইতো তাহলে আমি পারতাম না তখন আমি যে ছিলাম ওই জায়গায় পয়সা থাকতাম এখন একটু শক্তি মুক্তি আছে দেখতে পারতাম এই যে মেয়ে দিকে টাকা আমরা সবাই নিচে নেমে গেছি, আর কিছুক্ষণের মধ্যে গাড়িতে আসছেই তো না সাই সাই করে চলে যাবো, সাই সাই। আমরা চিনতেই না পারতাম কেন? একসাথে সবাই নামলো এই গাড়িতে আসে। এক একজন আছে পরে বাইরে আমরা লইলো গেলাম, সবার লাস্ট হয়েছে কি মিম বের হইলো কি করলে এতক্ষণ সিঁড়ি করে ও আচ্ছা ব্যাগটা কিউট অনেক না ওই যে আর কি হাতে নিলে মনে হবে কি এই যে ইয়ে বক্স তোমার জুয়েলারি বক্স আর ইয়ে তারপর মানে ইয়েটা সুন্দর এই যে এরকম ভাবে ক্যারি করবো বোকা ছাড়ো অন্য জুয়েলারি না এই টাকা ওদিকে তুমি না আমি নিছি তো আপা মানে ঝুলানো থেকে কম দিছি একটা ব্যাগের হাতে মধ্যে ইয়েটা পেছে আর একটা প্যাম্পার একটারে ছেড়ে লাগতে পারে 5 মিনিট নিয়ে এসো হ্যাঁ আর পানি তান সামনে কে বসবে তান? প্রিন্সেস প্রিন্সের খাওয়া নাই। কুইন যদি না বসে তাহলে প্রিন্সের খাওয়া আছে কুইন বসছে বলেই তো আমি বসবো তুই সারা পাত্রে বা শারিফা যে কোনো একজন নিয়ে যা ওরা কোলে বসবো না দুইজনের কোলে দুইজনে বসতে আচ্ছা দেখি আপনি তুমি আমাদের সাথে যাবা আপনি আসো আপনি আমাদের সাথে যাবা বাবা তুমি বেশি করে নাবে তুমি বেশি করে নাবে দুইজনে যাবে কোলে কোলে লইতে বলে তুমি একদিন আমি একদিন দুইজনে জানি কে কে যাচ্ছ আর কে নান্দি লাগবো কেমনে কান্দে দেন মানা করি বরযাত্রী দিতেছে আমাদের বরযাত্রী দিতেছে আব্বা একটু পরে কান্দে দিবে যাবা তুমি? আসো আসো আমার যাবে না বুঝা গেছে আমি খাওয়া দাওয়া করে আসছি মানে সবাই তো গাড়ি চলে গেছে আর আমরা হলো এখন যাব, যাওয়ার জন্য আমরাও রেডি। হ্যাঁ এটা আমার ক্লিপ, যদি বাই এনি চান্স গরম লেগে যায় লাগাই দিন। হ্যাঁ মো এই দেখ এই যে হ্যাঁ কাছে আর ওর বাপের কাছে যাতে টানে গোতে রে, কুত্তা টানে ফ্যানে রে। চলো চলো এই গেরান কয় না, গেরান কয় না। এই
একটা সিনজিতে কয়জন আরে 5 জন। 5 জন। তা আমরা একটু হেনে 5 জন। 2 জন ছেলে। ও আচ্ছা, এই আপাতত। 5 একটা সিনজিতে মানে 5 জন আরে কোন জায়গায় যাবে তোরা মিয়া ভাই তুই মা আপা এক সিনজি যা মাম্মা বুঝছো এটা কি আই যাও নিয়ে এসো কটা সেনজি দুটো না একবারে আমরা সরাসরি স্ট্যান্ডে চলে যাব। হ্যাঁ আমরা তো নিজেরা আমরা দেখি। এই আপা পানি আনছো যেখানে আসবে। আমি যা বলছি তা প্যাম্পাস টিস্যু তো কইলে আমারে একটা এই তো আমরা হচ্ছে রওনা হয়ে গেলাম। আমরা এখান থেকে গাড়ি করে তারপর হচ্ছে ওই কি বল সিএনজির স্ট্যান্ডে যাই, সিএনজি নিয়ে ওখান থেকে চলে যাব। এই হলো বিষয়। তো যাই, সাথে থাকি। আর দেখে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমাকেও কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন প্লিজ। হ্যাঁ আসিতেছে বাবু মিম পরিচালিত এবং বিল্লাল ব্যাপারী প্রযোজিত বিল্লাল হট সিনেমা। তুমি কোথায়? হ্যাঁ তুমি যাও, আমি আসিতেছি। কোনটা দাও? আজকের সিনেমার নাম হ্যাঁ বাবু মিম পরিচালিত, বিল্লাল ব্যাপারী প্রযোজিত। তুমি যাও, আমি আসিতেছি। রাস্তা না, কিছু দাও। ঠান্ডা বাতাসে পরানো দূরে আমারে কোলে নিছে আপাই এই তুই কি করে ঠিক মতো নিছিস তো? এই যে আমি তো ভুলেই গেছি কি করার কথা। এই দেন আমি কোলে হইছি ভালো এটা আমি তখন মজা লাগছে অন্যরকম একটা ফিলিংস তোর নিয়ে অন্যরকম ফিলিংস সবাই মিলে ওইটা না সবাই মিলে অন্যরকম একটা মজা পায় না তোমরা ওটা কত রোমান্টিক কথা আমার কোথায় যাবেন? নামবেন তো এদের আমাদের পাশে হ্যাঁ দেখছি, আমরা সব জায়গায় দেখছি গতকালকে। লাস্টে মাছ নিয়ে বাড়তে গেছি প্রথম আসতে। আমরা হলো এখন আছি লালন শাহ ব্রিজের উপরে। এই যতবার আসছি পাবনাতে একবারও এখন লালন শাহ ব্রিজের উপরে উঠি নেই, আজকে উঠলাম প্রথমবার। একটা ছবি তোলার দরকার আছে লালন। ওটা ট্রেন যায় আর এটা মানুষ যায়, গাড়ি যায়। তো অবশেষে মোটামুটি গন্তব্যস্থলে পৌঁছেছি। অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বিআই। হ্যাঁ ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? জানেন না? বিরিয়ানির সাথে দেখা হয়ে গেল পরে স্বাধীনতার দিকে এই যে আমার ভাবির এখন সুইট লাগতেছে। ভাবি আপনার এই গেটআপটা কে করে দিছে? সুন্দর লাগতেছে এখন। এই যে হ্যাপি বার্থডে প্যানু। দিনকাল কেমন যাইতেছে? সেই যাচ্ছে না? বিয়েটা তো সুন্দরই হয় সবসময়, কি আর সুন্দর বিয়ে না হলে ভালো লাগে না। হ্যাঁ, চলবে না। বিয়েও সুন্দর, বিয়েও সুন্দর। আল্লাহ আপনি যে জিনিস পাল্টাছেন আপনি তো আরো অন্য কিছু শোনো, ভয় পায়। আরে আল্লাহ ভয় পাচ্ছে, বেলুন দিয়ে আমি কার উঠে যাবে না, কার আরে ভয় পাচ্ছে বেলুন দেখছো? কারো ধরো বাপের ধরো মায়ের জন্মদিন সামনে আছে। বলছে ভাইয়া বেলুন বেলুন ভয় দেয়। আমার শোনা মা কেমন করে দেখেন, ইকরা কেমন করতেছে। আপু এদিকে তাকান। না না দেখছি তো এনগেজমেন্টের সময় দেখলাম, বিয়ের সময় আসি নাই, এনগেজমেন্টে আমাদের ইকরা হচ্ছে সবকিছু আগে থাকতেই ধরতেছে। আমার শপিং এর জন্য মনে হয় 10-12 টাকা আমি খরচ করছিলাম এই জায়গায় আসবে সব জন্য আসতে পারি সব কিনলেন দেখো সব কিনছি সব দেখলেন সবাই তাই দেখি তারপরে শাড়ি দেখে বিয়ে কি কাজ তারপরে তার আসে না পরে না এসব ভালোই হয়েছে, যদি আসতে তাহলে ওই বাবু ভাইয়ের মতোই হইতো। ইকরা কি করে? ইকরা অল্প বয়সে নাতি এলে এমনই দিশা পাওয়া যায় না। এতে গেলাম অল্প বয়সে হাতে লাগে কিনা জামাই জামাই ভাব আছে কিনা আন্টিটার মধ্যে একটু না লাগবে না বড় বড় আমি আমার সুন্দর হয়েছে না জামাই জামাই ভাব আছে দৃষ্টি করলে সুন্দর লাগছে তোমার? সুন্দর লাগতেছে আন্টিটা হাতে, আন্টিটা হাতে সুন্দর লাগতেছে। শুকায় গেছে না লাগতো শুকায় গেছে না লাগতো, আর তো আমরা ওই মাপ করে আসছিলাম লাগবে।
ভালো লাগবে।